ঘরে বাচ্চাদের পছন্দের মাছ কিংবা মাংস না থাকলে এভাবেই ডাল রান্না করে দিই। ফোড়নে কি দিয়েছি বলুন তো, এটাই কিন্তু আসল ম্যাজিক। বাচ্চাদের খাবার নিয়ে সব সময় আলাদা করে ভাবতে হয়। ডাল তো সব সময় ঘরে থাকে, এভাবে ডাল রান্না করে নিলে আর কোনো চিন্তা নেই। একটি বাটিতে সমপরিমাণ মুগ ডাল এবং মসুর ডাল নিয়েছি, দুটো বড় সাইজের আলু কুচি করে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, একটি পেঁয়াজ এবং রসুনও কুচি করে নিয়েছি, 4টে কাঁচামরিচ মাঝ বরাবর কেটে নিয়েছি। আর এখন স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। একটু কচলে কচলে মাখাতে হবে যাতে করে সবকিছু ভালো করে মিশে যায়। তো মাখানো শেষ হয়ে গেছে, এখন বাটিটি এক সাইডে রেখে দেব। এখন অন্য একটি বাটি নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি আরও একটি পেঁয়াজ কুচি, সেই সাথে সামান্য একটু লবণের সাথে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ভাবছেন ডালের মধ্যে ডিমের আবার কি কাজ? একটু অপেক্ষা করুন, বুঝতে পারবেন। এই ডিমটাই এই ডালটাকে রাজকীয় স্বাদ এনে দেয়। তো এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসার পর ভেঙে রাখা ডিমটা আমি এখানে ছড়িয়ে দিয়েছি। ডিমটাকে এখন পাটিসাপটার মতো ফোল্ড করে নেব। আর ফোল্ড করা হয়ে গেলে এখন ছোট ছোট পিস করে কেটে নেব। এখন কেটে রাখা ডিমের পিসগুলোকেও হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। ডিম ভাজা হয়ে যাওয়ার পর এখন অন্য একটি কড়াই বসিয়ে সেখানেও দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, সেই সাথে 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আমি দুভাগ করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখন এখানে আগে থেকে মিশিয়ে রাখা ডালের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আপনারা কেউ আগে কখনো এভাবে ডাল রান্না করেছেন কিনা আমি জানি না, যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। ঢাকনা দিয়ে লো হিটে কতক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। আসলে যাদের ঘরে বাচ্চা আছে তারা জানেন যে বাচ্চারা তাদের পছন্দের খাবার না হলে খেতে চায় না। আমার বাচ্চারাও তেমন। আমি যখন দেখি ওদের পছন্দের কোনো খাবার নেই তখন ডাল দিয়ে বিভিন্ন আইটেম ওদেরকে করে দিই, তার মধ্যে এই আইটেমটাও একটা। এদিকে 4-5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর ডাল এবং আলু সেদ্ধ হয়ে আসে আর আমি একটি ঘুটনির সাহায্যে ঘুটে ম্যাশ করে নিয়েছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি আগেই ভেজে রাখা ডিমের টুকরোগুলো। এখানে কিন্তু প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ আরো বাড়িয়ে বা কমিয়েও নেওয়া যাবে। এখন নামিয়ে নিচ্ছি এবং অন্য একটি কড়াই বসিয়ে সেই ম্যাজিক ফোড়নটা দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আরো দিচ্ছি অল্প কিছু 5 ফোড়ন, সেই সাথে 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। আর এই ফোড়নের কারণেই স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যাবে। ফোড়নটাকে ডালের উপরে হালকাভাবে ছড়িয়ে দেব, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এই ছিল আমার আজকের আয়োজন। আর এই ডালটা শুধু বাচ্চা না, বড়রাও কিন্তু বেশ পছন্দ করবে। আজকের অসাধারণ এই ডালের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাভ, লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।